আল্লাহ দিয়েছেন আপনার জন্য, আপনার সম্পদ। এখন সেই নদী কেটে কেটে যদি আপনি ভরাট করেন, দোষ আপনার। গাছ আল্লাহ দিয়েছেন অক্সিজেনের জন্য, গাছ কেটে যদি আপনি খেয়ে ফেলেন। পাথর আল্লাহ দিয়েছেন কি সৌন্দর্য বর্ধনে, পাথর দিয়েছেন, পাথর যদি আপনি খেয়ে ফেলেন, পাথর কিন্তু খাওয়া যায় জানেন। ইদানিং অনেকে পাথর খাচ্ছে, কথা বুঝতে পারছেন? ইদানিং অনেকে পাথর খাচ্ছে, মেশিনে একেবারে ডায়ালিসিস করে খেয়ে দিচ্ছে। এগুলো পাথরদস্যু, ভূমদস্যু, পাহাড়দস্যু এবং বৃক্ষরাজি যারা ধ্বংস করে, এরা আল্লাহ তাআলার সৃষ্টিকে ধ্বংস করে। একটা মানুষ 20-40 বিঘা চাষ করে, ভরে না। নদী কাটলে তার ভরে যায়, খাল কাটলে ভরে যায়, খাল কেটে ধান লাগাইলে ভরে যায়, অথচ 20 বিঘায় ভরে। আজব, কি আজব দুনিয়ায় আমরা বসত করি, চিন্তা করেন। এই পৃথিবীটা একটা আজগবি মতো একটা, এক একজন মানুষের এক একটা নেশা। তো যারা এই জিনিসগুলো ধ্বংস করে, এরা কিয়ামতের দিন সুঘ্রাণ পাবে না। তাহলে আল্লাহ তাআলা যে আমাদের লাংস দিয়েছেন, আমাদের হার্ট দিয়েছেন, আমাদের ফুসফুস দিয়েছেন, এগুলো কি আল্লাহ তাআলার সম্পদ না বলেন? তাহলে আল্লাহ নিজে এসে কি বিড়ি ঢোকাইয়ে আমাদের লাংস নষ্ট করেছে? আল্লাহ নিজে লেবে এসে আমাদের জর্দা ঢুকাইয়ে গুন্ডি 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 চেনেন? গন্ডি, আজব, মানে কত নামে খাবে আর কি, মানে এমন একটা নাম দেবে যাতে করে কেউ বুঝতে না পারে। জর্দার নাম দিয়েছে গন্ডি, মানে তাজা পাতা, মানে তুই শুকনো গু খাবি কে, আমি চা বাই এসা বাই তাজাটা খাবো, এরকম একটা ব্যাপার। এই গন্ডি ঢুকিয়ে কচি লাংস, হার্ট, ফুসফুস আল্লাহ নিজে নষ্ট করছে? কথা কয় না, আল্লাহ নষ্ট করছে না, মানুষ নষ্ট করে ফেলছে। যারা এগুলোকে নষ্ট করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে যে আপনার চোখ, হাত, নাক, পা, হার্ট, লাংস, এগুলোর ব্যাপারেও প্রশ্ন হবে ইনশাল্লাহ। এগুলো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে আমি লাংস দিলাম, লাংস মাধ্যমে, কিডনির মাধ্যমে, ফুসফুসের মাধ্যমে, হার্টের মাধ্যমে তুমি এতদিন দুনিয়াতে 70 বছর বাঁচলা, কিন্তু কি শুকরিয়া আদায় করলে? আল্লাহ কিন্তু এগুলো শুনবে। তো যাই হোক, আমাদের প্রশ্ন যেহেতু ওই